This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না জামিনের আবেদন, নিষ্পত্তি করতে হবে 2 মাসের মধ্যে। অভিযুক্ত বা দোষীদের মৌলিক অধিকার রয়েছে। এবার দেশের হাইকোর্টগুলিকে সেটাই বুঝিয়ে দিল শীর্ষ আদালত। শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে চলা একটি মামলায় বিচারপতিরা বলেন, দীর্ঘদিন ধরে কোনো জামিনের আবেদনকে ঝুলিয়ে রেখে আবেদনকারীকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া যাবে না। পাশাপাশি এমন অভ্যাস একজন নাগরিকের অধিকার খর্বের সমান, সেই কথাটাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত। কোন পরিপ্রেক্ষিতে উঠে এলো জামিনের প্রসঙ্গ? 2019 সালে বম্বে হাইকোর্টে একটি জামিনের আবেদন জমা পড়ে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও ওই জামিনের আবেদন আদালতে গৃহীত হয় না। এইভাবেই কেটে যায় 6 বছর। অবশেষে 2025 সালে সেই আর্জি খারিজ করে উচ্চ আদালত। এরপর এই আবেদনকারী দ্বারস্থ হন শীর্ষ আদালতের। শুক্রবার সেই নিয়েই ছিল শুনানি। বম্বে হাইকোর্টের ওই নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, কিন্তু এই দীর্ঘসূত্রিতার জন্য ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে উচ্চ আদালতকে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি আর মহাদেবন বলেন, জামিনের আবেদনের চেয়ে আদালতে দ্বারস্থ হওয়া আবেদনকারীদের অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যাবে না। সেই মামলাগুলির গুরুত্বের ভিত্তিতে বিচারপতিদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই নির্দেশের সপক্ষে সংবিধানের 2টি অনুচ্ছেদের কথাও তুলে ধরেন বিচারপতি। তার কথায়, শুনানির জন্য দিনের পর দিন এমন অপেক্ষা করে যাওয়া একদিকে মামলার গতিকে যেমন রোধ করে, ঠিক তেমনভাবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে তা হতাশাজনক। পাশাপাশি এটি সংবিধানের 14 এবং 21 নম্বর ধারার পরিপন্থী। শুধুই হাইকোর্ট নয়, শীর্ষ আদালতের নজরদারির আওতায় পড়েছে তদন্তকারী সংস্থাগুলিও। শুনানি চলাকালীন বিচারপতিদের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থাগুলিকেও তদন্তের কাজ দ্রুত শেষ করতে হবে। দীর্ঘদিন ধরে তা ঝুলিয়ে রাখা যাবে না। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।